আজ কাজের দিদিকে সকাল সকাল আসতে বলেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 11টা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। সকাল থেকে অনেক কাজ ছিল, সেই কারণের জন্য ব্লগটা শ্যুট করতে পারিনি। দেখো সব জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। সকালবেলা উঠে ওয়াশিং মেশিনে কালকে কেচে রেখেছিলাম। এখন পুজো দেবো, স্নান হয়ে গেছে। আর কটা জবা ফুল তুলবো, তুলে পুজোটা দেব। কারণ হচ্ছে আজকে আমার মায়ের অপারেশন হবে, হাতের ফিস্টুলাটা হবে। তো মাকে অ্যাডমিট করে দিয়েছে, বাট ঘরের রান্না বান্না ছিল, রান্নাটা কমপ্লিট না করে গেলে তোমাদের দাদাভাই এসে আবার ডিউটি যাবে। সেই কারণের জন্য আমি রান্নাটা করে নিলাম। বড়ার ঝোল করেছি আর ভাত করেছি, দেখাচ্ছি। পুজোটা দিয়ে নিই। ফাইনালি বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার রেডি হয়ে নিই। চলো বন্ধুরা, ভাত খেতে বসলাম। সকাল থেকে কিছু খাইনি, ভীষণ খিদা পেয়েছে। খেয়ে নিই, কখন আসবো। আর এদিকে দেখো বড়ার ঝোল করেছি আর এই ভাত, আর কিচ্ছু না। সিম্পল শুধু এই রান্না হয়েছে আজকে। তো চলো ঝটপট খেয়ে নিই। তোমার দাদাভাই তাড়াহুড়া করছে, দিদি জামাইবাবু ফোন করছে বারবার করে আসার জন্য। তো চলো ঝটপট খাই। তুমি এক গাল খাবে গো? এক গাল খাও। চলো বন্ধুরা, ফাইনালি আমরা রেডি, এবার বেরাবো। তো খেয়ে নিলাম দুটো না, মানে খেয়ে নিলাম বলছি দুটো। চলো বন্ধ করে যাবো। আর কিছু শোনাতে রেখে দিয়ে দেবো, কারণ ওকে নিয়ে যাবো না। চলো ফ্যান চালিয়ে দাও। চলো বন্ধুরা, হসপিটালে চলে এসেছি। মায়ের এখনো লেট আছে, একটু দেরি হবে। তো চলো। কি ছুটি হয়ে গেছে? হ্যাঁ, হেলথ ওয়ার্ল্ড থেকে মাকে সকাল 9টায় আসতে বলেছিল। তো সেই কারণের জন্য সকালে টিফিন করেই কিন্তু ওষুধ খাইয়ে নিয়ে চলে এসছে। এখন ঘড়িতে বাজে 12:30। সেই কারণের জন্য দিদি আবার দুধ আর রুটি ভিজিয়ে পাঠিয়ে দিয়েছে, সেটাই মাকে আমি খাইয়ে দিচ্ছি। আমার মায়ের দুধ রুটি ভালো লাগছে না। আমার মায়ের লাল লাল শোল মাছগুলো ছোট ছোট করে কেটে লাল লাল ব্যাম্বু শোল হবে না। চলো, এখনো হয়নি। তো আমি ভিডিও ছাড়া টাইম চলে যাচ্ছে বলে একটু বাইরে বেরালাম। ভিডিওটা ছেড়ে নিই, তারপরে আবার যাবো ভিতরে। আমাকে খাইয়ে দাইয়ে এলাম। যেখানে যাবে সেখানেই শুধু খাবে, যেখানে যাবে খালি যেখানেই যাবে সেখানেই খাবে। কলা দিয়ে কি হবে? আমি ওখানে আমাকে দিচ্ছে, আমি আমার মায়ের সামনে দিয়ে না, মায়ের ইচ্ছা হবে এটা। বলো মা, তোমাকে একটা রুটি দুধ দিয়ে দিয়ে আর এরা সমানে খেয়ে যাচ্ছে। মা বলছে কি এখন আমি খেতে পারি, জানিস? বলছে কি এখন আমি খেতে পারি। কি বলে, একটু ভাত নিয়ে আসলে ভালো হতো। খারাপও লাগে শুনলে, সত্যি কথা। আমাকে বললো তো। হ্যাঁ, ও আজকে মাছ এনেছে। হ্যাঁ, মাছ এনে রেখেছে। রোজই জিজ্ঞেস করে। তোদের এই ভালোবাসাটা সারা জীবন থাকবে। হ্যাঁ, চুলাচুলি করলেও ভালো। ভুলে গেছে না?
হ্যাঁ এটা কি হয়েছে দিদা বলছে অল্প বয়সে পেকে গেছে চা খেলাম। তোকে এখন আসার দরকার নেই। যাও দাও, ওটা ভূমিকে দাও না, ভূমির ওখানে দাও না। কিদিকে আলু দিয়ে ওখান থেকে আলু নিবি, বড়ার আলু দেখা যাবে ওগুলো পরে। যা দেখছি আমি, চলে আসো তাহলে তুমি যদি সেরকম হয় তো। হ্যাঁ ও ঠিক আছে, ঠিক আছে এগুলো দেখবে ভিডিওতে। এইবার বাড়ি নিয়ে যাবো এটা খাবার নিয়ে আসি এর জন্য। এবার বলো, ননাই দাদার ভিডিও দেখো, ভালো লাগে? কতটা? তাই ঠিক আছে, ননাই দাদা একটু পরেই আসবে, দেখা হবে। চলো 6:16 সময় ছাড়লো, ডিসচার্জ করলো। চলো বন্ধুরা, এখন 6:16 বাজে, মাকে নিয়ে বাড়ি ফিরছি। আর কি কি হয়েছে না হয়েছে সবটাই জানতে পারবে, একটু অপেক্ষা করো। মামনি বলছে ধোসা ফোসা নিয়ে আসবো, মাকে খাওয়াবো। এই তোরা কোথায় গেছিলি? আরে ফার্স্টে আমরা ইডলি আনতে চিলি মোমো নিয়ে আসছি, ফ্রাইড মোমো নিয়ে আসছি, স্টিম মোমো নিয়ে আসছি। বাবা রে, গরুর মতন খাবে। আর এখানে আছে ধোসা আর ইডলি, আমি আবার চকলেটও খেলাম। খালি খাই 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 খাই, ওখানেও গেছে খাই 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 করছে। এই দিদি আমার না পছন্দ, এই দেখ চকো, চকও খাবে দেখবি আমার কাছে চলে আসবো, ও শুধু খাই। কি না জামাটা ভিজে গেল কি করে? কোথায় ভিজে আছে? আমার মধ্যে ভিজা চল এখনই পরে দিদিগুলো দিলাম লোককে দেওয়ার জন্য। এ ভাল লাগছে রে, ওকেই ভালো লাগছে। এ তোর গায়ে বায় না বেশি না? হ্যাঁ হ্যাঁ ওইটা বেশি কালোটা বেশি বাইরে দেখতাম ওর গায়ে। চলো এখানে খাওয়া দাওয়া চলছে। এই এ তোকে দেবে না, দেখি 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 দিচ্ছে না, তোমাকে দিচ্ছে না। এনো না, কি করছিস তুই? হ্যাঁ ও এই জুম স্কুলের এখানে কি খেয়েছে? আরে আমি বেনাচিটি। এটার প্রতিষ্ঠাতা আমার একটা বন্ধু আমাকে খাইছিল, হ্যাঁ দিয়ে আমার ওখান থেকেই ভালো লেগেছে, আমি ওখানেই বেনাচিটি বাজারে আসলে বলে ওই দিক দিয়ে ঘুরে আসো। হ্যাঁ খাবো আর নিয়ে আমি গিয়ে খেয়েছি, মার আমি গিয়ে খেয়েছি ভাবি না ওখানে বাম্বু ওখানে অনেক মোমো দেয়, ওইখান থেকে অনেকবার বায়না করেছে, নিয়ে যায় না। আমি যাই ওখানে ভাই বাম্বু তো খালি বলে যে কিছু বলতে পারো তুমি, খালি মোমো খাই দিবি তাহলেই হবে। চলো ফাইনালি সবাই খেতে বসে গেছে। এদিকে হচ্ছে কি কি আছে? 3 রকম মোমো, যেটা চিলি মোমো, একটা হচ্ছে প্যান শুধু ফ্রাই মোমো, আর একটা হচ্ছে স্টিম মোমো। আর এটা কি আছে? দোসা, এটা কি আছে? ইডলি, এটা কি খাচ্ছ? ইডলি ইডলি। চলো টাটা বাই বাই, সি ইউ। আমি আজকে যাচ্ছি মাসি বাড়ি। চ চ চ, চলো মিথ্যা কথা বলিস না। পরে যাবো, দিদার পিস্তলটা হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ আমারও ইচ্ছে আছে। টাটা বাই বাই, বাই বাই, সি ইউ। টাটা গিরি। তাড়াতাড়ি ঘরে চলে যাবি। বাড়ি আসার পথে একটু কসমেটিক্সের দোকানে ঢুকলাম, কালকে যেহেতু আমরা একটুখানি পিকনিকে যাব শুশুনিয়া। আয় আয় আয়, চলে আয় সবাই চলে আয়। যেহেতু ঘড়িতে 9:30 বেজে গেছে, তাই চলে এসেছি স্ট্রিট ডগদের খাবার দিতে। ওদের খাবার দিয়ে নিই, তারপরে তোমাদেরকে আমি গল্পটা শোনাচ্ছি কিসের জন্য মায়ের হেলথ ওয়ার্ল্ডে অপারেশনটা হলো না। তোমাদেরকে তো বলেইছিলাম পরে জানাবো কেন
মায়ের অপারেশনটা হেলথ ওয়ার্ল্ডে তখন হলো না। কারণ হচ্ছে ওখান থেকে ওরা বলতে চাইছে যে মায়ের হাতের যে ফিস্টুলাটা হবে ওই অপারেশনটা ওরা করে দেবে, কিন্তু মায়ের যেহেতু প্রায় 20 দিনের মতন হয়ে গেছে, ডায়ালিসিস চলছে, টেম্পোরারিলিভাবে পায়ে থায়ে নিতে পেরেছে, গলায় মা চ্যানেল করতে পারেনি, তো ওই চ্যানেলটাতে এরপর থেকে ডাক্তার ওখানে আইকিউসিটি থেকে বলেছে ওইখান থেকে আর ডায়ালিসিস নিতে পারবে না, এরপরে ওটা ইনফেকশান হতে থাকবে আর জ্বর আসতে থাকবে, যেটা মায়ের অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা যখন হেলথ ওয়ার্ল্ডে কথা বলতে গেছিলাম আমাদের ভুল হয়েছিল, তখনই একটু ভেঙে দিয়ে আসতে হতো যে আমরা হাতেরটা আর পায়ের টেম্পোরারিটা একসাথে করব। তো যদি ওরা বলতো তখন যে না হবে না, তাহলে হয়তো আমরা মাকে নিয়ে গিয়ে এই সারাদিন ওখানে বসিয়ে রেখে এই হ্যাপাটা কুড়াতাম না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই, যখন মাকে নিয়ে চলে গেল অপারেশন থিয়েটারে, সকালবেলা 9টায় গেছি, আর আমরা মানে ওখানে বেড টেড ফাঁকা ছিল না বলে আমরা মাকে ওটিতে ঢুকিয়েছিল, তখন কটা বাজবে 7:30 ওরকম টাইমে। তো যখন ডাক্তার ঢুকানোর পরে বলল যে একটা অপারেশন আমরা ফিস্টুলাটা করে দিতে পারবো, হাতেরটা পারমিটলি, কিন্তু পায়েরটা পারবো না। আর হাতেরটা করার সাথে সাথেই কিন্তু মা ওখান থেকে ডায়ালিসিস নিতে পারবে না, মাকে টেম্পোরারিলি আরেকটা করতে হবে, যেহেতু এটা নষ্ট হয়ে গেছে যেটা এখন করছে। তো কারণ হাতেরটা যেহেতু ওটা অপারেশন হবে একদম পার্মানেন্টলি, ওটা শুকাতে প্রায় 1 থেকে 1.5 মাস টাইম লাগবে। তো সেই জন্য তোমাকে পায়ে আর একটা করতেই হবে ইমিডিয়েটলি। তো ভেবেছি দুটো একসাথেই করাবো, যেখান থেকে করাবো, তাই ডিসিশন নিল সবাই যে থাক তাহলে ওই একটা করানোর দরকার নেই, একবারে দুটো করাবো। তার জন্য ওখানে আমরা বললাম যে থাক ছেড়ে দিন, করাতে হবে না, তার জন্যই মাকে বাড়িতে নিয়ে এলাম। এবার আগে থেকে যদি ঠিকঠাকভাবে আমরা কথা বলে আসতাম তাহলে মায়ের এই যে সারাদিনের যে ধকলটা এটা হতো না। কি করা যাবে, মায়ের কপালে একটু দুর্ভোগ আছে, তাই দুর্ভোগ ভোগ করতেই হবে। তো যাই হোক, কিছু আর বলার নেই, আর কোনো কিছু রিকভারিও নেই। মন মানসিকতা যবে থেকে মায়ের শরীর খারাপ, ভালোও লাগছে না ঠিকঠাকভাবে, ফেসবুক বলো ইউটিউব বলো একদম টাইম টু টাইম পোস্টও করতে পারছি না, তারপরে খুব সময়ও দিতে পারছি না। তো মা তো খুব খারাপ লাগছে, হয়তো আমার থেকে আমার দিদি ওখানে মায়ের কাছে থাকছে, মায়ের সেবা করছে, সব করছে, আমি সেটা সেরকম কিছু করতে পারছি না, কিন্তু মন মানসিকতাটা ভালো থাকছে না। তো চলো যাই হোক, টাটা বাই বাই, আজকের মতন এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।